ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম। এই আয়াতে শেষের অংশে দুইটা কথা আল্লাহ তাআলা বলেছেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা বান্দাদেরকে ভালোবাসেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং বান্দার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এখন আল্লাহ তাআলা যদি বান্দাকে মহব্বত করে আবার গুনাহগুলো মাফ করে দেয়, ওই বান্দার চাইতে কামিয়াবি আর কেউ আছে? ওই বান্দার সকল কাম, যেই বান্দাকে আল্লাহ তাআলা মহব্বত করবে এবং আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করবে এবং আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিভাবে মাফ করে দিবেন? কি করলে আল্লাহ তাআলা আমাদের ভালোবাসবেন? আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হবে, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। দুইটা কাজের কথা বলেছেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের ভালোবাসবেন। আর যার যেই ব্যক্তি এই দুইটা জিনিস অর্জন করে, আল্লাহ তাআলার ভালোবাসা এবং তার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ওই ব্যক্তি জান্নাতি। ওই ব্যক্তি এমন ব্যক্তি হওয়া এবং বান্দা হওয়া দরকার আছে না নাই? এখন কি করলে আল্লাহ তাআলা মহব্বত করবে এবং গুনাহগুলো মাফ করবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, হে আমার হাবিব, যদি আপনার উম্মতরা আমাকে ভালোবাসতে চায়, আল্লাহ তাআলা বলেন আপনার বান্দার উম্মতদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে আমি রাসূলের অনুসরণ করো, আমি রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরো, আমার রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করো, রাসূলের সুন্নাতকে আমাদের জীবনে বাস্তবায়ন করি, রাসূলের সুন্নাত অনুযায়ী আমাদের জীবনটা চালাই। তাহলে পরের আয়াত পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ইয়াগফির লাকুম, এবং আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন।